পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যেগুলো দেখে প্রথমে মনে হয় এইগুলি কেবল সাধারণ একটি পুতুল, একটি পুরনো মুদ্রা অথবা এক টুকরো পুরনো কাঠ, কিন্তু এগুলির মধ্যে লুকিয়ে থাকে এক অদৃশ্য এবং অন্ধকার শক্তি। এগুলোর গায়ে লাগানো থাকে এমন এক অভিশাপ যা কালো জাদুর মাধ্যমে এক অসম্ভব বিপদ ডেকে আনে। এই বস্তুগুলি শুধু আমাদের আশেপাশে থাকে না, এগুলি আমাদের জীবনের এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে রাখে। কালো জাদু বা তন্ত্র মন্ত্র যা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে একটি অন্ধকার শক্তি হিসেবে মানুষের জীবন দুর্দশা এবং বিপদ নিয়ে আসে। এটি এমন এক শক্তি যা কোনো ব্যক্তির ক্ষতি করতে অথবা তার জীবন অন্ধকারে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শক্তি কখনো এক সাধারণ বস্তুতে স্নান করে নিতে পারে না, অথবা কখনো নির্দিষ্ট জিনিসে যদি কালো জাদু প্রয়োগ করা হয় তাহলে সে বস্তুটিও অভিশপ্ত হয়ে ওঠে। তবে এইগুলো শুধু কল্পনা কাহিনী নয়, এমন অনেক অভিশপ্ত বস্তু আমার চারপাশে উপস্থিত আছে যেগুলির সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস এবং কালো জাদুর প্রভাব। এইসব বস্তু আমাদের জীবনে অনিশ্চিত পরিবর্তন নিয়ে আসে। কিন্তু কিভাবে ঘটে এমন ভয়াবহ ঘটনা? কেন এই বস্তুগুলো আমাদের জীবনকে এমন ভাবে প্রভাবিত করে? কালো জাদু তন্ত্র মন্ত্রর মাধ্যমে ব্যবহার করা হয়, সেগুলি শুধু মানুষের মনে প্রভাব ফেলতে সাহায্য করে না, বরং এটি তাদের চারপাশের জগৎকে এক অন্ধকার শক্তির দিকে টেনে নিয়ে যায়। যখন কেউ কোনো বস্তুতে কালো জাদু প্রয়োগ করে তখন তা ওই বস্তুটির মধ্যে এক অশুভ শক্তি আনে এবং এই শক্তি সেই বস্তুটি তার মালিকের জীবনকে ধ্বংস করে দিতে শুরু করে। এই বস্তুগুলো সাধারণত কালো মন্ত্র বা সাপের মাধ্যমে অভিশপ্ত হয়। একবার যখন একটি বস্তু অভিশপ্ত হয়ে যায় তখন সেটি মনের অজান্তেই তার মালিককে স্বীকার করে বেড়ায়। প্রথমে বস্তুটির উপস্থিতি অদ্ভুত মনে হতে পারে, এটি নিজে থেকে স্থান পরিবর্তন করতে শুরু করে কিংবা তার কাছ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, কিন্তু এর পরিণতি আরো ভয়ানক। এগুলো এমন কিছু বস্তু হতে পারে যা কোনো সময় কোনো জায়গায় হারিয়ে যায়, যেমন এক পুরনো কাঠের বাক্স যেটা হয়তো ছিল এক ভুতুড়ে আত্মার বাসস্থান। এই বাক্সটি একটি রহস্যময় খণ্ড খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়েছিল, কিন্তু একদিন যে ব্যক্তি এটি খুলে দেখেছিল তার জীবনে ভরে উঠেছিল অন্ধকার শক্তির অভিশাপ দিয়ে। এটি একটি ছোট্ট পুতুল যার চোখ ছিল ভয়ানক রক্তলাল। সেটিও কালো জাদুর শিকার হতে পারে, এমনকি যে পুতুলটিকে সবচেয়ে বেশি ভালোবাসা ও যত্নের সাথে রাখা হয় সেটিও তার মালিককে ধ্বংস করে দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে পুতুলটি নিজের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে শুরু করে এবং আশেপাশের মানুষের জীবনকে চরম বিপদে ফেলতে থাকে। তবে এই বস্তুগুলো কোনো অবিশ্বাস্য ম্যানিপুলেশন নয়, এগুলি আসলে এই অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয় এবং সেই শক্তি আমাদের মানসিক এবং শারীরিকভাবে প্রভাব ফেলতে থাকে। লোকাল ভয়েস 1। গ্রামের এক পুরনো বাড়িতে একবার আমি পুতুল খুঁজে পাই। এই পুতুলটি দেখতে একদম অদ্ভুত ছিল, তার হাত পা সবকিছু নিখুঁত ছিল, কিন্তু সেই পুতুলটি আমার জীবনের এক অদ্ভুত বদল এনে দেয়। আমি যখন এই পুতুলটির দিকে তাকাতাম মনে হতো সেটি আমাকে ন্যাড়া চোখে দেখছে। এক রাতের কাহিনী, আমি পুতুলটি ঘর থেকে সরিয়ে ফেলেছিলাম, কিন্তু পরদিন সকালে সেটি আবার আমার বিছানায় ছিল। লোকাল ভয়েস 2। আমার কাছে একটা পুরনো কাঠের বাক্স ছিল। সেই বাক্সটি আমি পেয়েছিলাম আমাদের পিতার কাছ থেকে, কিন্তু কিছুদিন পর থেকে এই বাক্সটি নিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমরা যখনই সেটি খুলি তখনই যেন বাতাসের মধ্যে এক অদ্ভুত ঝড় উঠত অথবা সেই বাক্সের ভিতর থেকে অদ্ভুত শব্দ আসতো। একদিন আমি সবার সামনে বাক্সটি খুলে ফেললাম এবং সেখানে একটি অদ্ভুত চিহ্ন দেখা গেল, যেটি পরে আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। লোকাল ভয়েস 3। আমার মা ছোটবেলায় একটি প্রাচীন থালা কিনেছিলেন, তবে সেই থালার সঙ্গে এক অদ্ভুত কিছু ঘটেছিল।
একদিন থালাটি যেখানে রাখা হয়েছিল সেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। এরপর থালাটি কোথাও অদৃশ্য হয়ে যেত এবং তারপর তার জায়গায় কোনো নতুন বিপদ এসে হাজির হতো। আমি একদিন সেটি রাস্তায় ফেলে দিয়েছিলাম, কিন্তু তা ফিরে এসেছিল আমাদের ঘরের ভেতরে। আজও আমরা জানি না সেই থালা কোথা থেকে আসতো। কালো জাদু দ্বারা অভিশপ্ত বস্তুগুলো উপস্থিতি এক অশুভ শক্তির প্রমাণ যা আমাদের চারপাশে লুকিয়ে থাকে। এই বস্তুগুলি কোনো সাধারণ জিনিস নয়, এদের মধ্যে এক জীবন্ত আতঙ্ক ঘুরে বেড়ায় এবং যেই ব্যক্তি এই বস্তুগুলির মালিক হন তিনি এক বড় বিপদের মুখোমুখি হন। এই বস্তুগুলো কি প্রকৃতপক্ষে আমাদের সামনে এসে আমাদের জীবন নষ্ট করে, নাকি এগুলো কেবল আমাদের মানসিক অবস্থার ফলস্বরূপ? কিন্তু এ কথা সত্য যে কালো জাদুর শক্তির প্রভাব যা এক সময় আমাদের জীবনে স্থায়ী জায়গা করে নেয় এবং সেটা অবিশ্বভাবে শক্তিশালী হতে পারে। তবে যখন আপনি ঘরের মধ্যে এক অদ্ভুত বস্তু দেখতে পান, যখন আপনি এক নতুন পুতুল বা মুদ্রা হাতে নেন, আপনি কি কখনো ভেবে দেখেন যে এটি আপনার জন্য বিপদ ডেকে আনবে? হয়তো আপনি নিজেই এমন একটি বস্তু হাতে তুলে নিচ্ছেন যা এক কালো শক্তির অধিকারী। তাই পরবর্তীবার যখন আপনি একটি পুরনো জিনিস দেখবেন তা ছুঁয়ে দেখার আগে একবার জেনে নিন অথবা এর পিছনে অন্ধকার কিছু আছে কিনা।